13 নম্বর কোশ্চেনটা বলেছে একটি জাদুর গাছে প্রতিদিন শেষে পাতা 3 গুণ হয় এবং প্রতি 3 দিন শেষে একটি করে নতুন ডাল জন্মায় যেটাতে 3টি পাতা থাকে। অর্থাৎ আজকে 10টি পাতার একটি গাছ লাগালে আগামীকাল বা একদিন শেষে পাতা হবে 30টি। তাহমিদ একটি পাতার জাদুর গাছ লাগালে 10 দিন শেষে গাছে কয়টি পাতা থাকবে? এখন এই কোশ্চেনের সলিউশন আমরা রেডি করব। এখানে কোশ্চেন বলেছে প্রথম 3 দিন গাছের নতুন কোনো ডাল জন্মাবে না, সুতরাং পাতার সংখ্যা প্রতিদিন 3 গুণ হবে। তাই প্রথম 3 দিন পাতার সংখ্যা কি হবে সেটা আমরা দেখি। প্রথম দিন শেষে পাতার সংখ্যা হবে 1 গুণ 3 = 3টি। 1 কেন নিলাম? কারণ তাহমিদ হচ্ছে একটা পাতার জাদুর গাছ লাগিয়েছে, এর জন্য 1 দিয়ে শুরু করছি। অর্থাৎ প্রথম দিন শেষে গাছের পাতা থাকবে 3টি। দ্বিতীয় দিন শেষে গাছের পাতা থাকবে কয়টি? 3 গুণ 3 = 9টি। তৃতীয় দিন শেষে গাছের পাতা থাকবে কয়টি? 9 গুণ 3 = 27টি। এখানে কোশ্চেন বলেছে 3 দিন শেষে নতুন একটি ডাল জন্মায় যাতে 3টি পাতা থাকে। তাহলে 3 দিন শেষে গাছে মোট পাতার সংখ্যা কয়টি হবে? 27 + 3 = 30টি। এটা হচ্ছে 3 দিন শেষে গাছের মোট পাতার সংখ্যা। এখন আমরা চতুর্থ দিনের জন্য আসি। আচ্ছা, চতুর্থ দিনে মানে চতুর্থ দিন শেষে গাছে কয়টি পাতা হবে? গাছের পাতার সংখ্যা হবে 30 গুণ 3 = 90টি। আচ্ছা, পঞ্চম দিন শেষে গাছে কয়টি পাতা থাকবে? 90 গুণ 3 = 270টি। এরপর হচ্ছে ষষ্ঠ দিন শেষে গাছে কয়টি পাতা থাকবে? 270 গুণ 3 = 810টি। যেহেতু 6 দিনের শেষে আবার একটি নতুন ডাল জন্মাবে যাতে 3টি পাতা থাকে, তাহলে 6 দিনের শেষে গাছের মোট পাতার সংখ্যা হবে কয়টি? 810 যোগ 3 = 813টি। এটা হচ্ছে 6 দিন শেষে গাছের পাতার সংখ্যা। তাহলে 7 দিন শেষে গাছের পাতার সংখ্যা কি হবে? 813 গুণ 3 = কত? 2 4 3 9। অর্থাৎ সপ্তম দিন শেষে গাছে 2439টি পাতা থাকবে। অষ্টম দিন শেষে কয়টি পাতা থাকবে? 2439 গুণ 3 = 7 3 1 7। নবম দিন শেষে গাছে কয়টি পাতা থাকবে? 7 3 1 7 গুণ 3 = 2 1 9 5 1। অর্থাৎ নবম দিন শেষে গাছে এই কয়টি পাতা থাকবে। কোশ্চেনে বলেছে নবম দিনের শেষের নতুন একটি ডাল জন্মাবে যাতে 3টি পাতা থাকে। যেহেতু কোশ্চেনে বলেছে প্রতি 3 দিন শেষে একটি নতুন ডাল জন্মায়, তাই 9 দিন শেষে গাছে নতুন একটি ডাল জন্মাবে যাতে 3টি পাতা থাকবে। তাহলে 9 দিন শেষে গাছে মোট পাতার সংখ্যা কতটি হবে? 9 দিন শেষে গাছের মোট পাতার সংখ্যা হবে 21 951 + 3 = 2 1 9 5 4টি। তাহলে দশম দিন শেষে গাছে মোট কতটি পাতা থাকবে? 2 1 9 5 4 গুণ 3 = 6 5 8 6 2। অর্থাৎ তাহমিদ যেই জাদুর গাছটি লাগিয়েছিল ওই গাছে 10 দিন শেষে 65,862টি পাতা থাকবে। অতএব 13 নম্বর কোশ্চেনের জন্য এটাই অ্যান্সার। চোদ্দ নম্বর কোশ্চেন, s = 2024 - 2023 + 2022 - 2021 + ... -25 + 24। এই রাশিটিটা আবার বলছে s = 2024 - 2023 + 2022 - 2021 + ... -25 + 24। এসকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এসটাকে একটু এভাবে আবার লিখি, 2024 - 2023 + 2022 - 2021
প্লাস ডট 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 ডট। খেয়াল করো এখানে 2021, এর আগের সংখ্যা কি 2022। চিহ্ন চিন্তা করতেছি না, শুধুমাত্র সাংখ্যিক মানকে চিন্তা করছি। আবার 2023, এর আগের সংখ্যা কি 2024। অতএব এখানে যদি 25 হয় তার আগের সংখ্যা কি 26 প্লাস 24। এখানে খেয়াল করো যদি আমি চিহ্নটাকে চিন্তা না করি, আমি কোনো চিহ্ন মানে প্লাস কিংবা মাইনাস কোথায় আছে কীভাবে আছে সেটা চিন্তা করলাম না, শুধুমাত্র আমি সংখ্যাটাকে নিয়ে চিন্তা করছি। শুধু সংখ্যা হিসেবে দেখলে আমি 24টাকে আপাতত চিন্তা করছি না, এটা একটু সাইডে রাখছি। তাই যদি শুধুমাত্র আমি 25 থেকে 2024 পর্যন্ত চিন্তা করি, তাহলে দেখব 25 থেকে 2024 পর্যন্ত কটা সংখ্যা। 25 থেকে 2024 পর্যন্ত মোট কটা সংখ্যা 2024 মাইনাস 25 প্লাস 1, কারণ আমি 25 সহ কাউন্ট করছি, সমান সমান 2024 মাইনাস 24 সমান সমান 2020। অর্থাৎ 25 থেকে 2024 পর্যন্ত হচ্ছে 2020টা সংখ্যা আছে। খেয়াল করো যদি এক্ষেত্রে 2020টা সংখ্যা থাকে এবং এক্ষেত্রে আমি জোড়া জোড়া হিসেবে লিখেছি, তাহলে এক্ষেত্রে 2020 ভাগ 2 সমান সমান 1010টা জোড়া আছে। সরি, আমি এখানে একটা ভুল করেছি। 2024 মাইনাস 24 হচ্ছে 2000, 1000। আচ্ছা, আমি আবার একটু এখান থেকে বলছি। s ইকুয়ালস টু হচ্ছে 2024 মাইনাস 2023 প্লাস 2022 মাইনাস 2021 প্লাস ডট 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 মাইনাস 26 প্লাস 24 মাইনাস 26 প্লাস 25। সরি, আমি আবার একটু ব্রিফ দিচ্ছি। s ইকুয়ালস টু ব্র্যাকেট 2024 মাইনাস 2023 প্লাস 2022 মাইনাস 2021 প্লাস ডট 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 প্লাস 26 মাইনাস 25 প্লাস 24। আপাতত 24 চিন্তা করছি না, 24 বাদে 25 থেকে 2024 পর্যন্ত কতগুলো সংখ্যা সেটা আগে জানি। এখানে কিন্তু আমি আগে সাইনের বিষয়টা চিন্তা করছি না, শুধুমাত্র আমি সংখ্যাগুলো নিয়ে চিন্তা করছি। 25 থেকে 2024 পর্যন্ত হচ্ছে কটা সংখ্যা 2024 মাইনাস 25 প্লাস 1। প্লাসটা কেন করব? কারণ আমি 25 সহ কাউন্ট করছি সংখ্যাগুলোর মধ্যে। মাইনাস 25 প্লাস 1 হচ্ছে 24, 2024 মাইনাস 24 হচ্ছে 2000। আমি এক্ষেত্রে কিন্তু জোড়া আকারে দেখিয়েছি, এই দুটো সংখ্যা মিলে একটি জোড়া তৈরি করেছি, এই দুটো সংখ্যা মিলে একটি জোড়া তৈরি করেছি, এই দুটো সংখ্যা মিলে একটি জোড়া তৈরি করেছি। অর্থাৎ 2000-এর সংখ্যার মধ্যে 1000টি জোড়া আছে, এরকম। অর্থাৎ এরকম মোট 2000 সংখ্যার মধ্যে এরকম 1000টি জোড়া আছে। এক্ষেত্রে খেয়াল করো এই জোড়ার মান হচ্ছে 1, আবার এই জোড়ার মান হচ্ছে 1, এই জোড়ার মান হচ্ছে 1। অর্থাৎ প্রতিটি জোড়ার মান হচ্ছে কত? 1। জোড়া আছে 1000টি, তাহলে যদি একটা জোড়ার মান 1 হয় তাহলে 1000টা জোড়ার মান কি হবে? 1000 গুণ 1 সমান সমান কি 1000। অর্থাৎ এখান থেকে শুরু করে এ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত আসে? 1000 আসে। তাহলে s সমান সমান কত আসে? 1000 প্লাস 24 সমান সমান 1024। এখন এই সংখ্যাটাকে কি করব? 5 দিয়ে ভাগ দিব। পাঁচ দুগুণে 10, 4 5 20, ভাগশেষ আসে 4। তার মানে s এই সংখ্যাকে যদি এই সঙ্গে যদি 5 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ আসে কত? 4। তার মানে 14 নং প্রশ্নের জন্য এটাই হচ্ছে অ্যান্সার। পরীক্ষা খুবই সতর্কভাবে দিবে। এই যে দেখো আমি কিছু মিস্টেক করেছিলাম শুরুতে, এরকম মিস্টেক তোমাদেরও হতে পারে, তো অবশ্যই সতর্ক হয়ে দিবে পরীক্ষাগুলো, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে। আর লাস্ট প্রবলেম সলিউশন নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।